হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব এবং সাদা পোলাও রান্না করব। তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম এবং সজের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। দেন এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। দেন এখন আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। ভালো করে যত কষাবেন মাংসটা তত বেশি মজা লাগবে। তো আমি খুব সুন্দর কিন্তু দেখুন হাত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন ফাইনালি আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। তো জিরা ফাঁকিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে নিয়েছি আমি। দেন এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে এখানে আমি চালগুলো দিয়ে দিব। তো দেখুন আমি চালগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। তো পোলাওটা কিন্তু খুব সুন্দর দেখুন ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু পোলাও এবং মাংস রান্না করা হয়ে গেছে। তো আজকে আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।